বেশ কয়েকটি তো রয়েছে, যে দেশগুলির মধ্যে কেউ কেউ তো ইন্ডিয়াকেই ম্যাপ থেকে মুছে ফেলতে চায়। কিন্তু এমন কিছু দেশ আছে যার প্রাকৃতিক সৌন্দর্য গোটা বিশ্বকে মুগ্ধ করেছে। কোনো কোনো মানুষ একবার ঘুরতে গিয়ে জানিয়ে দিয়েছে যে এই দেশ তাদের দ্বিতীয় ঘর। আপনারা জানলে অবাক হবেন, এখানে হিংসা হানাহানি প্রায় নেই বললেই চলে। এখানকার সমস্ত মানুষেরা শান্তির প্রিয়। যেমন প্রকৃতির মধ্যে শান্তি বিরাজ রয়েছে, তেমনি মানুষের মধ্যেও রয়েছে শান্তি এবং ভালোবাসা। এখানকার খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক সবকিছুই বিখ্যাত সমগ্র দুনিয়ার মধ্যে। আর সবথেকে বড় কথা হলো, এই দেশকে সর্বদাই সুরক্ষা দিয়ে যাচ্ছে ইন্ডিয়া। এবার নিশ্চয়ই আপনারা ভাবনা চিন্তায় বসে গিয়েছেন যে ইন্ডিয়া দেশ আবার অন্য দেশকে সর্বদা সুরক্ষা দিয়ে যাচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্যতা গোটা বিশ্বকে মুগ্ধ করে রয়েছে। যদি না জেনে থাকেন তাহলে বলে দিচ্ছি, শুনুন। এই শান্তিপ্রিয় দেশ হচ্ছে ভুটান। এই ভুটানের মধ্যে এমন কিছু কিছু জিনিস থেকে শুরু করে জায়গা, খাওয়া দাওয়া ইত্যাদি এমন টোটাল প্যাকেজ রয়েছে, যেখানে কোনো মানুষ একবার গেলে সে হয়তো সারা জীবনের মতো সেখানেই যেতে চাইবে, আর নয়তো ঘরে ফিরে এলেও দ্বিতীয়বার ভুটানে যেতে চায়। এবারে কেন যেতে চায়, কি এমন আছে, এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ কম খরচে এর থেকে ভালো জায়গা আপনারা আর কোথাও পাবেন না। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। বন্ধুরা, ভুটান দেশের নাম তো আপনারা শুনেই থাকবেন, কিন্তু আপনারা কি জানেন ভুটান দেশ খুবই ছোট্ট একটি দেশ, আর এখানকার পপুলেশন মাত্র 9 লক্ষ। কিন্তু এই দেশ কখনো কারোর গোলামি করেনি। ভুটান দেশের একদিকে রয়েছে চীন, অপর দিকে রয়েছে ইন্ডিয়া এবং তার সঙ্গে রয়েছে তিব্বত হিমালয় কোলে অবস্থিত রয়েছে ভুটানের রাজধানী থিম্পু। আর এই দেশের মুদ্রাও হচ্ছে ভুটানিজ অ্যাঙ্গোল ট্রাম্প। এখানকার টোটাল আবাদীদের 76% বৌদ্ধ রয়েছে, আর বাকি 24% হিন্দু রয়েছে। আপনারা যদি কখনো ভুটানে গিয়ে থাকেন আর সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে তাদের কথা বুঝতে না পেরে যদি চমকে গিয়ে থাকেন, তাহলে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, কারণ এখানকার বাসিন্দারা জংখা ভাষায় কথা বলে, যেটা বলা খুবই সহজ। বন্ধুরা, ভুটান তার অদ্ভুত ধরনের দৃশ্যের কারণে গোটা বিশ্বে বিখ্যাত। যেমন আপনারা কি কখনো ট্রাক পুলিশ কি তার পারম্পরিক ডান্সের দ্বারা চলন্ত ট্রাফিককে সামলাতে দেখেছেন? হয়তো আপনারা এমনটা কখনো দেখেননি। আপনারা জানলে অবাক হবেন, ভুটানের রাজধানী থ্যাম্পুতে কোনো ট্রাফিক লাইট লাগানো নেই, কিন্তু তার সত্ত্বেও এখানকার ট্রাফিক খুবই ধীরে সুস্থে চলাফেরা করে। ভুটানের চারিপাশে আপনারা একবার দৃষ্টি দিলে দেখতে পাবেন শুধু পাহাড় আর পাহাড়, কারণ ভুটান হিমালয়ের একেবারে কোলে অবস্থিত। এখানকার মানুষেরা ভীষণ রকমের ক্রিয়েটিভ। শুধু তাই নয়, এখানকার আর্কিটেকচার দেখলে আপনাদের চোখ একেবারে কপাল উঠে যাবে। এখানকার পাহাড়ের কোলে সুন্দর দুর্গ দেখতে পেয়ে যাবেন। এখানকার হোটেলগুলি খুবই সুন্দর এবং আকর্ষণীয়, কারণ এই হোটেলগুলি পাহাড়ের উঁচু জায়গায় তৈরি হয়েছে, যার ফলে উপর থেকে আশপাশের দৃশ্য দেখতে প্রতি বছর এখানে প্রচুর প্রচুর পর্যটক আসে। আপনারা তো এটা ভালোভাবেই জানেন যে ভুটান দেশের মানুষেরা বুদ্ধদেবের দেখানো রাস্তা অনুসরণ করে চলে। এই কারণে এখানকার মানুষেরা খুবই শান্ত প্রকৃতির, আর সেই জন্যই এখানকার মানুষের মধ্যে কোনো লড়াই বা ঝগড়া আপনারা দেখতে পাবেন না। এর সাথে সাথে এখানকার মানুষেরা ভিন্ন ধরনের পোশাক আশাকের মাধ্যমে নৃত্য প্রদর্শনী করে থাকে। ভিন্ন ধরনের অনুষ্ঠানে এবং যে কোনো উৎসবে তারা আনন্দ করে থাকে নৃত্যের মাধ্যমে। যখন এখানকার স্থানীয় বাসিন্দারা নৃত্য প্রদর্শনী করে থাকে, তখন সমস্ত পর্যটকরা ভিড় জমিয়ে তাদের সেই নৃত্য দেখতে আসে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে রং বেরঙের কাপড় পরে, মাথায় এক বিশেষ ধরনের পাগড়ি পরে কিভাবে নৃত্য প্রদর্শনী করছে। এখানকার স্থানীয় বাসিন্দারা শুধু কোনো উৎসবের মধ্যেই নাচ গান করে তা কিন্তু নয়, একসাথে অনেক ট্যুরিস্ট জমায়েত হলে তাদের জন্য এই স্থানীয় বাসিন্দারা নাচ করে থাকে। আর এটাই ভুটানের মধ্যে পর্যটকদের আর আকর্ষণীয় করে তোলে। ভুটানের মধ্যে এক বিশেষ ধরনের নিয়ম প্রচলিত রয়েছে। এখানে কোনো সম্পত্তি ছেলেকে নয়, বরং মেয়েকে দেয়া হয়। আর এখানে মেয়ে হোক বা ছেলে, তারা একের অধিক বিয়ে করতে পারে। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যতা এবং খাওয়া দাওয়ার জন্য সমগ্র বিশ্বের মধ্যে একটা আলাদাই পরিচিতি করে তুলেছে। এই দেশের পর্যটকদের অনেক জানা এবং অদ্ভুত ধরনের দৃশ্য প্রদর্শনী করে থাকে। এবার আপনাদের মধ্যে যারা ভুটানে ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছুক, তাদেরকে বলে দিই, ভুটান যাওয়ার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই, তবে ভুটান যাওয়ার জন্য আলাদা করে পারমিশন নিতে হয়। আর এর কারণ হচ্ছে ভুটানে আলাদা করে কোনো সৈনিক নেই। ভুটান দেশকে রক্ষা দেওয়ার জন্য রয়েছে ইন্ডিয়া। এবার চলুন দেখে নিন ভুটানের বেশ কিছু জায়গা,
যেগুলি দেখার পর আপনাদের মন এখান থেকেই নাচতে শুরু করে দেবে ভুটানে যাওয়ার জন্য। চিলিলা পাস, এই জায়গাটি ভুটানের সবথেকে উঁচু শিখর, যেখানে আপনারা একমাত্র গাড়ির সাহায্যে পৌঁছাতে পারবেন। এই জায়গাটির উচ্চতা প্রায় ৩,৯৮৮ মিটার। যখন আপনারা এখানে গিয়ে পৌঁছাবেন তখন আপনাদের মনে হবে যেন আপনারা অন্য কোনো জগতে চলে এসেছেন। এখানে দৃশ্যগুলি এতটাই মনোরম যে আপনাদের মধ্যে থাকা সমস্ত ক্লান্ত এখান থেকে দূর হয়ে যাবে। বরফে ঢাকা পর্বত, আশেপাশে ছোট ছোট ঘর, পরিষ্কার নীল আকাশ এবং ফুরফুরে হাওয়া। একজন পর্যটকের কাছে এর থেকে ভালো ঘোরার জায়গা আর কি বা হতে পারে? আজ পর্যন্ত যখনই কেউ ভুটানে এসেছে কেউই এই জায়গাটা ভুল করে মিস করে না। এই জায়গাটি এতটাই সুন্দর যে এখানে প্রতি বছর বহু পর্যটক আসে ঘোরার জন্য। আর এই কারণে এই জায়গার আশেপাশে আপনারা অনেক হোটেলও পেয়ে যাবেন। আপনারা যেখানে চাইবেন সেখানেই আশ্রয় নিতে পারবেন। শুধু তাই নয়, এই জায়গার হোটেলের মধ্যে জানালার ধারে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার মজাই আলাদা। তাই আপনাদের মধ্যে যারা ভুটানে যাওয়ার প্ল্যানিং করছেন তারা অবশ্যই একবার হলেও এই জায়গাটিতে ঘুরে আসবেন, টাইগার নেস্ট মনাস্ট্রি। বন্ধুরা, ভুটানের প্রমুখ স্থানগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই টাইগার নেস্ট মনাস্ট্রি। এই মনাস্ট্রি নির্মাণ হয়েছিল আজ থেকে বহু বছর আগে। রিপোর্ট অনুযায়ী ১৬৬২ সালে এই মনাস্ট্রি তৈরি হয়েছিল। এখানকার লোকমুখে প্রচলিত রয়েছে যে গুরু সম্ভবা এই জায়গাতে প্রায় ৩ বছর, ৩ মাস, ৩ সপ্তাহ এবং ৩ দিন পর্যন্ত নিজের ধ্যানে মগ্ন ছিল। যখন আপনারা এখানে গিয়ে পৌঁছাবেন তখন আপনারা অনুভব করবেন এই জায়গার শান্তি ঠিক কতটা। এখানে বহু ট্যুরিস্ট এসে কয়েক ঘন্টা ধরে বসে মেডিটেশন করে। পাহাড়ের মাঝে তৈরি এই মনাস্ট্রি অদ্ভুত এবং অতুলনীয় সৌন্দর্যময় স্থান। তবে পাহাড়ের মধ্য দিয়ে যাত্রা করে এখানে পৌঁছানো অতটাও সহজ নয়। এখানে ছোট ছোট বাচ্চাদের বৌদ্ধ শিক্ষা দেওয়া হয়। তাদের বৌদ্ধের দেখানো পথে অনুসরণ করতে শেখানো হয়। দুমগডসেক লাখাং। বন্ধুরা, দুনিয়ার অন্যান্য সুন্দর মন্দিরগুলির মধ্যে ভুটানের এই দুমগডসেক লাখাং মন্দির অন্যতম। এই মন্দির ১৪২১ সালে সিং গ্যাংটং লেপক তৈরি করেছিলেন। এই মন্দিরের যত প্রশংসা করা হবে ততই কম, কারণ এমন বৌদ্ধ স্টাইলে তৈরি করা এই মন্দির সমগ্র বিশ্বের মধ্যে বিখ্যাত। এই মন্দির বাইরে থেকে যতটা কালারফুল দেখতে লাগে, ভিতর থেকে তার থেকেও খুবই বেশি সুন্দর। যদি আপনারা ভুটানে কখনো যান তাহলে সেই লিস্টের মধ্যে দমগডসিং লাখাংয়ের নাম যেন অবশ্যই থাকে। বুদ্ধার ডর্ডেনমা। এই বুদ্ধার ডর্ডেনমা মূর্তি থিম্পুতে অবস্থিত। এই বুদ্ধার মূর্তি দুনিয়ার অন্যান্য বিরাট বড় মূর্তির মধ্যে অন্যতম। এই বৌদ্ধ মূর্তির উচ্চতা ১৬৯ ফুট, অর্থাৎ ৫২ মিটার। এই জায়গা পর্যটকদের আকর্ষণীয় একটি স্থান হওয়ার সাথে সাথে যারা বৌদ্ধ বিশ্বাসী তারা এখানে এসে রোজের প্রার্থনা করে থাকে। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে যারা এখানে মন থেকে প্রার্থনা করে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই মূর্তি এতটাই বিশাল এবং সুন্দর প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত যে পর্যটকরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় এবং মেডিটেশন করে যায়। পারো উইকেন্ড মার্কেট। একটা কথা সত্য যে আপনারা দুনিয়ার যে স্থানে ঘুরতে যান না কেন, প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য, সময় কাটানোর জন্য কিন্তু স্মৃতি হিসাবে সেখান থেকে কিছু কেনাকাটা না করা মানে সেই ঘোরা বৃথা হয়ে যায়। তাই এই রকম অবস্থাতে আপনারা যদি কখনো ভুটানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই পারো উইকেন্ড মার্কেটে যাবেন। এখানে আপনারা ভুটানের পারম্পরিকের সঙ্গে সম্বন্ধ রাখা সমস্ত ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। এই মার্কেটের মধ্যে এত জিনিস রয়েছে যে আপনারা কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না সেটা ঠিক করে উঠতে পারবেন না। এই মার্কেটের মধ্যে শীতকালে শরীরকে গরম রাখার জন্য ফুলের পোশাক পাওয়া যায়। এই পোশাকের কম দামের সাথে সাথে কোয়ালিটি দারুণ পেয়ে যাবেন। যদি কেউ কম দামে দারুণ শপিং করার কথা ভাবে তাহলে নিশ্চিন্তে আপনারা পুরো মার্কেট যেতে পারেন। জুরি ডজাং ফুড। এই উপত্যকা ভুটানের সবথেকে সুন্দর এবং ছোট একটি জায়গা। যদি আপনার পার্টনারকে সঙ্গে নিয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই এই জায়গা থেকে একবার ঘুরে আসবেন, কারণ ভুটানের মধ্যে সবথেকে রোমান্টিক স্থান হচ্ছে এটি। এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন ৫ তলা বিল্ডিংয়ের পুরো কাঠামো, কিন্তু সেটি আজও নতুনের মতো মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য এখনও পুরো সময় থেকে বর্তমান পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এখানে যেতে গেলে আপনাদের একটি টিকিট কাটতে হবে।
এই দুর্গের মধ্যে আপনারা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে হরেক রকমের ভুটানি খাবার রয়েছে। এই জায়গা উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে ভুটানের হরেক রকমের খাবারের স্বাদ আপনারা পেয়ে যাবেন, তাই এই জায়গাটি কখনোই মিস করবেন না। ভুটানের ট্রেকিং যদি আপনাদের মধ্যে কেউ ট্রেকিং করতে পছন্দ করেন, তাহলে আপনাদের জন্য ভুটানের এই জায়গা একদম পারফেক্ট জায়গা। এখানে উপস্থিত হিমালয়ের পাহাড়ের ওপর ট্রেকিং করা কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম নয়। যদি আপনারা সত্যিকারের ট্রেকিংয়ের মজা নিতে চান, তাহলে অবশ্যই এপ্রিল মাসের দিক করে যান। আর যদি আবহাওয়ার প্রাকৃতিক সৌন্দর্যতায় মনোরম দৃশ্য উপলব্ধি করতে চান, তাহলে অবশ্যই অক্টোবর মাসের দিকে যান। তবে সাধারণত ইন্ডিয়া থেকে অনেক মানুষ ট্রেকিং করার জন্য ভুটানে গিয়ে থাকে। উঁচু পাহাড়ে ট্রেকিং করা, তাঁবু খাটিয়ে সেখানে থাকা, রাত্রিবেলা আগুন জ্বালিয়ে খাবার তৈরি করে খাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে হইচই করে সেই ঘোড়াটাকে স্মৃতি হিসেবে তৈরি করার জন্য এর থেকে ভালো গন্তব্যস্থল আর কোথাও হতে পারে না। চলুন বন্ধুরা, এবার জেনে নিন ভুটানের খাবার দাবারের ব্যাপারে। ভুটানের আরও একটি যে জিনিস পর্যটকদের আকৃষ্ট করে তোলে, সেটা হলো এখানকার খাবার দাবার। প্রচণ্ড ঝাল, লঙ্কা এবং মশলা বেশ কয়েকটি তো রয়েছে, যে দেশগুলির মধ্যে কেউ কেউ তো ইন্ডিয়াকেই ম্যাপ থেকে মুছে ফেলতে চায়। কিন্তু এমন কিছু দেশ আছে যার প্রাকৃতিক সৌন্দর্য গোটা বিশ্বকে মুগ্ধ করেছে। কোনো কোনো মানুষ একবার ঘুরতে গিয়ে জানিয়ে দিয়েছে যে এই দেশ তাদের দ্বিতীয় ঘর। আপনারা জানলে অবাক হবেন, এখানে হিংসা, হানাহানি প্রায় নেই বললেই চলে। এখানকার সমস্ত মানুষেরা শান্তির প্রিয়। যেমন প্রকৃতির মধ্যে শান্তি বিরাজ রয়েছে, তেমনি মানুষের মধ্যেও রয়েছে শান্তি এবং ভালোবাসা। এখানকার খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক সবকিছুই বিখ্যাত সমগ্র দুনিয়ার মধ্যে। আর সবথেকে বড় কথা হলো, এই দেশকে সর্বদাই সুরক্ষা দিয়ে যাচ্ছে ইন্ডিয়া। এবার নিশ্চয়ই আপনারা ভাবনা চিন্তায় বসে গিয়েছেন যে ইন্ডিয়া দেশ আবার অন্য দেশকে সর্বদা সুরক্ষা দিয়ে যাচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্যতা গোটা বিশ্বকে মুগ্ধ করে রয়েছে। যদি না জেনে থাকেন, তাহলে বলে দিচ্ছি শুনুন। এই শান্তিপ্রিয় দেশ হচ্ছে ভুটান। এই ভুটানের মধ্যে এমন কিছু কিছু জিনিস থেকে শুরু করে জায়গা, খাওয়া দাওয়া ইত্যাদি এমন টোটাল প্যাকেজ রয়েছে, যেখানে কোনো মানুষ একবার গেলে সে হয়তো সারা জীবনের মতো সেখানেই যেতে চাইবে, আর নয়তো ঘরে ফিরে এলেও দ্বিতীয়বার ভুটানে যেতে চায়। এবারে কেন যেতে চায়, কি এমন আছে, এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ কম খরচে এর থেকে ভালো জায়গা আপনারা আর কোথাও পাবেন না। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। বন্ধুরা, ভুটান দেশের নাম তো আপনারা শুনেই থাকবেন, কিন্তু আপনারা কি জানেন ভুটান দেশ খুবই ছোট্ট একটি দেশ, আর এখানকার পপুলেশন মাত্র 9 লক্ষ। কিন্তু এই দেশ কখনো কারোর গোলামি করেনি। ভুটান দেশের একদিকে রয়েছে চীন, অপর দিকে রয়েছে ইন্ডিয়া এবং তার সঙ্গে রয়েছে তিব্বত হিমালয় কোলে অবস্থিত রয়েছে ভুটানের রাজধানী থিম্পু। আর এই দেশের মুদ্রাও হচ্ছে ভুটানিজ অ্যানগোল ট্রাম্প। এখানকার টোটাল আবাদীদের 76% বৌদ্ধ রয়েছে, আর বাকি 24% হিন্দু রয়েছে। আপনারা যদি কখনো ভুটানে গিয়ে থাকেন আর সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে তাদের কথা বুঝতে না পেরে যদি চমকে গিয়ে থাকেন, তাহলে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, কারণ এখানকার বাসিন্দারা জংখা ভাষায় কথা বলে, যেটা বলা খুবই সহজ। বন্ধুরা, ভুটান তার অদ্ভুত ধরনের দৃশ্যের কারণে গোটা বিশ্বে বিখ্যাত। যেমন আপনারা কি কখনো পুলিশ কি তার পারস্পরিক ডান্সের দ্বারা চলন্ত ট্রাফিককে সামলাতে দেখেছেন? হয়তো আপনারা এমনটা কখনো দেখেননি। আপনারা জানলে অবাক হবেন, ভুটানের রাজধানী থ্যাম্পুতে কোনো ট্রাফিক লাইট লাগানো নেই, কিন্তু তার সত্ত্বেও এখানকার ট্রাফিক খুবই ধীরে সুস্থে চলাফেরা করে। ভুটানের চারিপাশে আপনারা একবার দৃষ্টি দিলে দেখতে পাবেন শুধু পাহাড় আর পাহাড়, কারণ ভুটান হিমালয়ের একেবারে কোলে অবস্থিত। এখানকার মানুষেরা ভীষণ রকমের ক্রিয়েটিভ। শুধু তাই নয়, এখানকার আর্কিটেকচার দেখলে আপনাদের চোখ একেবারে কপাল উঠে যাবে। এখানকার পাহাড়ের কোলে সুন্দর দুর্গ দেখতে পেয়ে যাবেন। এখানকার হোটেলগুলি খুবই সুন্দর এবং আকর্ষণীয়, কারণ এই হোটেলগুলি পাহাড়ের উঁচু জায়গায় তৈরি হয়েছে, যার ফলে উপর থেকে আশপাশের দৃশ্য দেখতে প্রতি বছর এখানে প্রচুর প্রচুর পর্যটক আসে। আপনারা তো এটা ভালোভাবেই জানেন যে ভুটান দেশের মানুষেরা বুদ্ধদেবের দেখানো রাস্তা অনুসরণ করে চলে। এই কারণে এখানকার মানুষেরা খুবই শান্ত প্রকৃতির, আর সেই জন্যই এখানকার মানুষের মধ্যে কোনো লড়াই বা ঝগড়া আপনারা দেখতে পাবেন না। এর সাথে সাথে এখানকার মানুষেরা ভিন্ন ধরনের পোশাক আশাকের মাধ্যমে নৃত্য প্রদর্শনী করে থাকে। ভিন্ন ধরনের অনুষ্ঠানে এবং যে কোনো উৎসবে তারা আনন্দ করে থাকে নৃত্যের মাধ্যমে।
যখন এখানকার স্থানীয় বাসিন্দারা নৃত্য প্রদর্শনী করে থাকে তখন সমস্ত পর্যটকরা ভিড় জমিয়ে তাদের সেই নৃত্য দেখতে আসে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে রং বেরঙের কাপড় পরে, মাথায় এক বিশেষ ধরনের পাগড়ি পরে কিভাবে নৃত্য প্রদর্শনী করছে। এখানকার স্থানীয় বাসিন্দারা শুধু কোনো উৎসবের মধ্যেই নাচ গান করে তা কিন্তু নয়, একসাথে অনেক ট্যুরিস্ট জমায়েত হলে তাদের জন্য এই স্থানীয় বাসিন্দারা নাচ করে থাকে। আর এটাই ভুটানের মধ্যে পর্যটকদের আর আকর্ষণীয় করে তোলে। ভুটানের মধ্যে এক বিশেষ ধরনের নিয়ম প্রচলিত রয়েছে। এখানে কোনো সম্পত্তি ছেলেকে নয় বরং মেয়েকে দেয়া হয়, আর এখানে মেয়ে হোক বা ছেলে তারা একের অধিক বিয়ে করতে পারে। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যতা এবং খাওয়া দাওয়ার জন্য সমগ্র বিশ্বের মধ্যে একটা আলাদাই পরিচিতি করে তুলেছে। এই দেশের পর্যটকদের অনেক জানা এবং অদ্ভুত ধরনের দৃশ্য প্রদর্শনী করে থাকে। এবার আপনাদের মধ্যে যারা ভুটানে ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে বলে দিই, ভুটান যাওয়ার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই, তবে ভুটান যাওয়ার জন্য আলাদা করে পারমিশন নিতে হয়। আর এর কারণ হচ্ছে ভুটানে আলাদা করে কোনো সৈনিক নেই। ভুটান দেশকে রক্ষা দেওয়ার জন্য রয়েছে ইন্ডিয়া। এবার চলুন দেখে নিন ভুটানের বেশ কিছু জায়গা যেগুলি দেখার পর আপনাদের মন এখান থেকেই নাচতে শুরু করে দেবে ভুটানে যাওয়ার জন্য। চিলিলা পাস, এই জায়গাটি ভুটানের সবথেকে উঁচু শিখর, যেখানে আপনারা একমাত্র গাড়ির সাহায্যে পৌঁছাতে পারবেন। এই জায়গাটির উচ্চতা প্রায় ৩,৯৮৮ মিটার। যখন আপনারা এখানে গিয়ে পৌঁছাবেন তখন আপনাদের মনে হবে যেন আপনারা অন্য কোনো জগতে চলে এসেছেন। এখানে দৃশ্যগুলি এতটাই মনোরম যে আপনাদের মধ্যে থাকা সমস্ত ক্লান্ত এখান থেকে দূর হয়ে যাবে। বরফে ঢাকা পর্বত, আশেপাশে ছোট ছোট ঘর, পরিষ্কার নীল আকাশ এবং ফুরফুরে হাওয়া। একজন পর্যটকের কাছে এর থেকে ভালো ঘোরার জায়গা আর কি বা হতে পারে? আজ পর্যন্ত যখনই কেউ ভুটানে এসেছে কেউই এই জায়গাটা ভুল করে মিস করে না। এই জায়গাটি এতটাই সুন্দর যে এখানে প্রতি বছর বহু পর্যটক আসে ঘোরার জন্য। আর এই কারণে এই জায়গার আশেপাশে আপনারা অনেক হোটেলও পেয়ে যাবেন। আপনারা যেখানে চাইবেন সেখানেই আশ্রয় নিতে পারবেন। শুধু তাই নয়, এই জায়গার হোটেলের মধ্যে জানালার ধারে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার মজাই আলাদা। তাই আপনাদের মধ্যে যারা ভুটানে যাওয়ার প্ল্যানিং করছেন তারা অবশ্যই একবার হলেও এই জায়গাটিতে ঘুরে আসবেন, টাইগার নেস্ট মনেস্ট্রি। বন্ধুরা, ভুটানের প্রমুখ স্থানগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই টাইগার নেস্ট মনেস্ট্রি। এই মনেস্ট্রি নির্মাণ হয়েছিল আজ থেকে বহু বছর আগে। রিপোর্ট অনুযায়ী ১৬৬২ সালে এই মনেস্ট্রি তৈরি হয়েছিল। এখানকার লোকমুখে প্রচলিত রয়েছে যে গুরু সম্ভবা এই জায়গাতে প্রায় ৩ বছর, ৩ মাস, ৩ সপ্তাহ এবং ৩ দিন পর্যন্ত নিজের ধ্যানে মগ্ন ছিল। যখন আপনারা এখানে গিয়ে পৌঁছাবেন তখন আপনারা অনুভব করবেন এই জায়গার শান্তি ঠিক কতটা। এখানে বহু ট্যুরিস্ট এসে কয়েক ঘন্টা ধরে বসে মেডিটেশন করে। পাহাড়ের মাঝে তৈরি এই মনেস্ট্রি অদ্ভুত এবং অতুলনীয় সৌন্দর্যময় স্থান। তবে পাহাড়ের মধ্য দিয়ে যাত্রা করে এখানে পৌঁছানো অতটাও সহজ নয়। এখানে ছোট ছোট বাচ্চাদের বৌদ্ধ শিক্ষা দেওয়া হয়, তাদের বৌদ্ধের দেখানো পথে অনুসরণ করতে শেখানো হয়। দুমগডসেক লাখাং। বন্ধুরা, দুনিয়ার অন্যান্য সুন্দর মন্দিরগুলির মধ্যে ভুটানের এই দুমগডসেক লাখাং মন্দির অন্যতম। এই মন্দির ১৪২১ সালে সিং গ্যাংটং লেপক তৈরি করেছিলেন। এই মন্দিরের যত প্রশংসা করা হবে ততই কম, কারণ এমন বৌদ্ধ স্টাইলে তৈরি করা এই মন্দির সমগ্র বিশ্বের মধ্যে বিখ্যাত। এই মন্দির বাইরে থেকে যতটা কালারফুল দেখতে লাগে, ভিতর থেকে তার থেকেও খুবই বেশি সুন্দর। যদি আপনারা ভুটানে কখনো যান তাহলে সেই লিস্টের মধ্যে দমগডসিং লাখাংয়ের নাম যেন অবশ্যই থাকে। বুদ্ধার ডডেনমা। এই বুদ্ধার ডডেনমা মূর্তি থিম্পোতে অবস্থিত। এই বুদ্ধার মূর্তি দুনিয়ার অন্যান্য বিরাট বড় মূর্তির মধ্যে অন্যতম। এই বৌদ্ধ মূর্তির উচ্চতা ১৬৯ ফুট, অর্থাৎ ৫২ মিটার। এই জায়গা পর্যটকদের আকর্ষণীয় একটি স্থান হওয়ার সাথে সাথে যারা বৌদ্ধ বিশ্বাসী তারা এখানে এসে রোজের প্রার্থনা করে থাকে। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে যারা এখানে মন থেকে প্রার্থনা করে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই মূর্তি এতটাই বিশাল এবং সুন্দর প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত যে পর্যটকরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় এবং মেডিটেশন করে যায়। পারো উইকেন্ড মার্কেট।
একটা কথা সত্য যে আপনারা দুনিয়ার যে স্থানে ঘুরতে যান না কেন, প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য, সময় কাটানোর জন্য কিন্তু স্মৃতি হিসাবে সেখান থেকে কিছু কেনাকাটা না করা মানে সেই ঘোরা বৃথা হয়ে যায়। তাই এই রকম অবস্থাতে আপনারা যদি কখনো ভুটানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই পারো উইকেন্ড মার্কেটে যাবেন। এখানে আপনারা ভুটানের পারম্পরিকের সঙ্গে সম্বন্ধ রাখা সমস্ত ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। এই মার্কেটের মধ্যে এত জিনিস রয়েছে যে আপনারা কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না সেটা ঠিক করে উঠতে পারবেন না। এই মার্কেটের মধ্যে শীতকালে শরীরকে গরম রাখার জন্য ফুলের পোশাক পাওয়া যায়। এই পোশাকের কম দামের সাথে সাথে কোয়ালিটি দারুণ পেয়ে যাবেন। যদি কেউ কম দামে দারুণ শপিং করার কথা ভাবে তাহলে নিশ্চিন্তে আপনারা পুরো মার্কেট যেতে পারেন। জুরি ডজাং ফুট এই উপত্যকা ভুটানের সবথেকে সুন্দর এবং ছোট একটি জায়গা। যদি আপনার পার্টনারকে সঙ্গে নিয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই এই জায়গা থেকে একবার ঘুরে আসবেন, কারণ ভুটানের মধ্যে সবথেকে রোমান্টিক স্থান হচ্ছে এটি। এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন 5 তলা বিল্ডিংয়ের পুরো কাঠামো, কিন্তু সেটি আজও নতুনের মতো মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য এখনও পুরো সময় থেকে বর্তমান পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এখানে যেতে গেলে আপনাদের একটি টিকিট কাটতে হবে। এই দুর্গের মধ্যে আপনারা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখানে হরেক রকমের ভুটানি খাবার রয়েছে। এই জায়গা উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে ভুটানের হরেক রকমের খাবারের স্বাদ আপনারা পেয়ে যাবেন, তাই এই জায়গাটি কখনোই মিস করবেন না। ভুটানের ট্রেকিং যদি আপনাদের মধ্যে কেউ ট্রেকিং করতে পছন্দ করেন তাহলে আপনাদের জন্য ভুটানের এই জায়গা একদম পারফেক্ট জায়গা। এখানে উপস্থিত হিমালয়ের পাহাড়ের ওপর ট্রেকিং করা কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম নয়। যদি আপনারা সত্যিকারের ট্রেকিংয়ের মজা নিতে চান তাহলে অবশ্যই এপ্রিল মাসের দিক করে যান। আর যদি আবহাওয়ার প্রাকৃতিক সৌন্দর্যতায় মনোরম দৃশ্য উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই অক্টোবর মাসের দিকে যান। তবে সাধারণত ইন্ডিয়া থেকে অনেক মানুষ ট্রেকিং করার জন্য ভুটানে গিয়ে থাকে। উঁচু পাহাড়ে ট্রেকিং করা, তাঁবু খাটিয়ে সেখানে থাকা, রাত্রিবেলা আগুন জ্বালিয়ে খাবার তৈরি করে খাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে হইচই করে সেই ঘোড়াটাকে স্মৃতি হিসেবে তৈরি করার জন্য এর থেকে ভালো গন্তব্যস্থল আর কোথাও হতে পারে না। চলুন বন্ধুরা, এবার জেনে নিন ভুটানের খাবার দাবারের ব্যাপারে। ভুটানের আরও একটি যে জিনিস পর্যটকদের আকৃষ্ট করে তোলে সেটা হলো এখানকার খাবার দাবার। প্রচণ্ড ঝাল, লঙ্কা এবং মশলাপাতি দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় এখানে। তবে সাধারণত এখানে অনেক ধরনের বিকল্প খাবার রয়েছে, কিন্তু বিশেষ করে এখানে এসে কোন কোন খাবারগুলি আপনারা খাবেন সেটা একবার জেনে নিন। হুয়েনটাই মোমো শুধুমাত্র ইন্ডিয়াতে নয় বরং নেপাল এবং ভুটানের মানুষের কাছেও খুবই স্পেশাল এক ধরনের ডিশ। এখানে মোমোকে হুয়েনটাই বলা হয়। এই মোমো ময়দা দিয়ে নয় বরং আটা দিয়ে তৈরি করা হয়। ননভেজ মোমোতে যেখানে মাংসের মতো ফিল লাগে সেখানে এই ভেজ মোমোতে পালং, সয়াবিন এবং চিজ ইত্যাদি মিক্স পাবেন। আর এখানেও মোমোকে চিলি সসের সাথে সার্ভ করা হয়। ইমাম ডেট চাই বন্ধুরা, এই খাবারটি ভুটানের ন্যাশনাল ডিশ। এই খাবারের স্বাদ এখানে প্রত্যেকটি জায়গায় পেয়ে যাবেন। এই খাবার মূলত তৈরি হয় আলু, বিন, কড়াই, মাশরুম এবং মাখন দিয়ে। এই ডিশকে ইমাম ডেট চাই বলা হয়। এছাড়াও কখনো কখনো ঝাল লঙ্কা দিয়েও এই ডিশ তৈরি করা হয়। এই খাবার চাইলে আপনারা শুধু মেখেও খেতে পারেন, আবার ইচ্ছা করলে ভাত দিয়ে মাখেও খেতে পারেন। খুরলি এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টে এই বিশেষ মেনু দেখতে পেয়ে যাবেন। এটি হলো ভুটানের ফেমাস প্যানকেক, যেটি আটা দিয়ে তৈরি হয়। এই স্পঞ্জের মতো স্ট্রাকচার এবং সুগন্ধি আরও লোভনীয় করে তোলে এই খাবার। টুরিস্টরা এই প্যানকেক খেতে খুবই পছন্দ করে। এই ভুটান সম্বন্ধে আপনারা অনেক কিছু জেনে গেলেন। এখনই ব্যাকপ্যাক করে নিন আর বেরিয়ে পড়ুন প্রাকৃতিক সৌন্দর্য এবং খাওয়া দাওয়ার জন্য এক অনন্য জায়গায়। বিশেষ করে বন্ধু বান্ধবদের নিয়ে গেলে আপনারা আরও অ্যাডভেঞ্চারময় মুহূর্তের মধ্য দিয়ে কাটাবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের নাচ, গান, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছুই আপনারা পেয়ে যাবেন। যদি একবার এখানে যান তাহলে বারবার যেতে ইচ্ছে হবে। আর আপনাদের মধ্যে কারা কারা এই জায়গায় ইতিমধ্যে ঘুরে এসেছেন তারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।